ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে অষ্টম অধ্যায় হিন্দু ধর্ম। প্রাচীন বেদের উপর হিন্দুরা তাহাদের ধর্মবিশ্বাস প্রতিষ্ঠা করিয়াছে। বেদ শব্দটি জ্ঞানার্থক বিদ ধাতু হইতে উৎপন্ন। বেদ কতকগুলি পুস্তকের সমষ্টি। আমাদের মতে ইহাতেই সর্বধর্মের সার নিহিত। তবে একথা আমরা বলি না যে সত্য কেবল ইহাতেই নিহিত আছে। বেদ আমাদিগকে আত্মার অমরত্ব শিক্ষা দেয়। প্রত্যেক দেশে প্রত্যেক ব্যক্তির অন্তরের স্বাভাবিক আকাঙ্ক্ষা এক স্থায়ী সাম্য অবস্থার সন্ধান করা, যাহা কখনো পরিবর্তিত হয় না। প্রকৃতিতে আমরা ইহার সাক্ষাৎ পাই না, কারণ সমগ্র বিশ্ব এক অসীম পরিবর্তনের সমষ্টি ব্যতীত কিছুই নয়। কিন্তু ইহা হইতে যদি এইরূপ অনুমান করা হয় যে এই জগতে অপরিবর্তনীয় কিছুই নাই, তবে আমরা হীনযান বৌদ্ধ ও চার্বাকদের ভ্রমেই পতিত হইব। চার্বাকেরা বিশ্বাস করে সব কিছুই জড়, মন বলিয়া কিছুই নাই, ধর্মমাত্রই প্রবঞ্চনা এবং নৈতিকতা ও সততা অপ্রয়োজনীয় কুসংস্কার। বেদান্ত দর্শন শিক্ষা দেয় মানুষ পঞ্চেন্দ্রিয়ের মধ্যেই আবদ্ধ নয়। ইন্দ্রিয়বর্গ বর্তমানই জানিতে পারে, ভবিষ্যৎ বা অতীত পারে না। কিন্তু এই বর্তমান যেহেতু অতীত ও ভবিষ্যতের সাক্ষ্য দেয় এবং ওই তিনটিই যেহেতু কালের বিভিন্ন নির্দেশ মাত্র, অতএব যদি ইন্দ্রিয়াতীত, কাল নিরপেক্ষ এবং অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের ঐক্য বিধানকারী কোনো সত্তা না থাকে, তাহা হইলে বর্তমানও অজ্ঞাতই থাকিয়া যাইবে। কিন্তু স্বাধীনকে দেহ স্বাধীন নয়, কারণ ইহা বাহ্য বিষয়ের উপর নির্ভর করে। মনও স্বাধীন নয়, কারণ যে চিন্তারাশি দ্বারা ইহা গঠিত তাহাও অপর এক কারণের কার্য। আমাদের আত্মাই স্বাধীন। বেদ বলেন সমগ্র বিশ্ব স্বাধীনতা ও পরাধীনতা, মুক্তি ও দাসত্বের মিশ্রণে প্রস্তুত। কিন্তু এই সকল দ্বন্দ্বের মধ্যেও সেই মুক্ত, নিত্য, শুদ্ধ, পূর্ণ ও পবিত্র আত্মা প্রকাশিত আছেন। যদি ইহা স্বাধীন হয়, তাহা হইলে ইহার ধ্বংস সম্ভব নয়, কারণ মৃত্যু একটা পরিবর্তন এবং একটা বিশেষ অবস্থা সাপেক্ষ। আত্মা যদি স্বাধীন হয়, ইহাকে পূর্ণ হইতেই হইবে, কারণ অসম্পূর্ণতাও একটা অবস্থা সাপেক্ষ, সেই জন্য উহা পরাধীন। আবার এই অমর পূর্ণ আত্মা নিশ্চয়ই সর্বোত্তম। ভগবান হইতে নিকৃষ্ট মানবে পর্যন্ত সকলের মধ্যে সমভাবে অবস্থিত। উভয়ের প্রভেদ মাত্র আত্মার বিকাশের তারতম্যে। কিন্তু আত্মা শরীর ধারণ করে কেন? যে কারণে আমি আয়না ব্যবহার করি নিজের মুখ দেখিবার জন্য, এইভাবেই দেহে আত্মা প্রতিবিম্বিত হন। আত্মাই ঈশ্বর। প্রত্যেক মানুষের ভিতরেই পূর্ণ দেবত্ব রহিয়াছে এবং প্রত্যেককে তাহার অন্তর্নিহিত দেবত্বকে শীঘ্র বা বিলম্বে প্রকাশ করিতেই হইবে। যদি আমি কোনো অন্ধকার গৃহে থাকি, সহস্র অনুযোগেও ঘর আলোকিত হইবে না, আমাকে দীপ জ্বালিতেই হইবে। ঠিক তেমনি শুধু অনুযোগ ও আর্তনাদের দ্বারা আমাদের অপূর্ণ দেহ কখনও পূর্ণতা লাভ করিবে না। কিন্তু বেদান্ত শিক্ষা দেয় তোমার আত্মার শক্তিকে উদ্বোধিত করো, নিজ দেবত্ব প্রকাশিত করো। তোমার বালক বালিকাদের শিক্ষা দাও যে তাহারা দেবতা। ধর্ম অস্থিমূলক, নাস্তিমূলক বাতুলতা নয়। পীড়নের ফলে ক্রন্দনের আশ্রয় লওয়াকে ধর্ম বলে না। ধর্ম বিস্তার ও প্রকাশ। প্রত্যেক ধর্মই বলে অতীতের দ্বারাই মানুষের বর্তমান ও ভবিষ্যৎ রূপায়িত হয়। বর্তমান অতীতের ফলস্বরূপ। তাহাই যদি হইল,
তবে প্রত্যেক শিশু যখন এমন কতকগুলি সংস্কার লইয়া জন্মগ্রহণ করে, যাহার ব্যাখ্যা বংশানুক্রমিক ভাব সংক্রমণের সাহায্যে দেওয়া চলে না, তাহার কি মীমাংসা হইবে? কেহ যখন ভালো পিতামাতা হইতে জন্মগ্রহণ করিয়া সৎ শিক্ষার দ্বারা সৎ লোক হয়, এবং অপর কেহ নীতি জ্ঞান শূন্য পিতামাতা হইতে জন্মগ্রহণ করিয়া ফাঁসি কাষ্ঠে জীবনলীলা শেষ করে, তাহারই বা কি ব্যাখ্যা হইবে? ঈশ্বরকে দায়ী না করিয়া এই বৈষম্যের সমাধান কি করিয়া সম্ভব? করুণাময় পিতা তাহার সন্তানকে কেন এমন অবস্থায় নিক্ষেপ করিলেন যাহার ফল নিশ্চিত দুঃখ? ভগবান ভবিষ্যতে সংশোধন করিবেন, প্রথমে হত্যা করিয়া পরে ক্ষতিপূরণ করিবেন, ইহা কোনো ব্যাখ্যাই নয়। আবার ইহাই যদি আমার প্রথম জন্ম হয়, তবে আমার মুক্তির কি হইবে? পূর্বজন্মের সংস্কার বর্জিত হইয়া সংসারে আগমন করিলে স্বাধীনতা বলিয়া আর কিছুই থাকে না, কারণ আমার পথ তখন অপরের অভিজ্ঞতার দ্বারা নির্দেশিত হইবে। আমি যদি আমার ভাগ্যের বিধাতা না হই, তাহা হইলে আমি আর স্বাধীন কোথায়? বর্তমান জীবনের দুঃখের দায়িত্ব আমি নিজেই স্বীকার করি, এবং পূর্বজন্মে যে অন্যায় বা অশুভ কর্ম করিয়াছি, এই জন্মে আমি নিজেই তাহা ধ্বংস করিয়া ফেলিব। আমাদের জন্মান্তরবাদের দার্শনিক ভিত্তি এইরূপ। আমরা পূর্বজন্মের অভিজ্ঞতা লইয়া বর্তমান জীবনে প্রবেশ করিয়াছি, এবং আমাদের বর্তমান জন্মের সৌভাগ্য বা দুর্ভাগ্য সেই পূর্বজন্মের কর্মের ফল। তবে উত্তরোত্তর আমাদের উন্নতিই হইতেছে, এবং অবশেষে একদিন আমরা পূর্ণত্ব লাভ করিব। বিশ্বজগতের পিতা অনন্ত সর্বশক্তিমান এক ঈশ্বরে আমরা বিশ্বাস করি। আমাদের আত্মা যদি অবশেষে পূর্ণতা লাভ করে, তবে তখন তাহাকে অনন্তও হইতে হইবে। কিন্তু একই কালে দুইটি নিরপেক্ষ অনন্ত সত্তা থাকিতে পারে না। অতএব আমরা বলি যে তিনি ও আমরা এক। প্রত্যেক ধর্মই এই তিনটি স্তর স্বীকার করে। প্রথমে আমরা ঈশ্বরকে কোনো দূর দেশে অবস্থান করিতে দেখি, ক্রমে আমরা তাহার নিকটবর্তী হই এবং তাহার সর্বব্যাপিত্ব স্বীকার করি, অর্থাৎ আমরা তাহাতেই আশ্রিত আছি মনে করি। সর্বশেষে জানি যে আমরা ও তিনি অভিন্ন। ভেদ দৃষ্টিতে যে ভগবানের দর্শন, তাহাও মিথ্যা নয়। প্রকৃতপক্ষে তাহার সম্বন্ধে যত ধারণা আছে সবই সত্য, এবং তাই প্রত্যেক ধর্মও সত্য, কারণ উহারা আমাদের জীবনযাত্রার বিভিন্ন স্তর। সকলেরই উদ্দেশ্য বেদের সম্পূর্ণ সত্যকে উপলব্ধি করা। কাজেই আমরা হিন্দুরা কেবল পরমত সহিষ্ণু নই, আমরা প্রত্যেক ধর্মকে সত্য বলিয়া মানি, কারণ আমরা জানি বৃক্ষ প্রস্তরের উপাসনা হইতে সর্বোচ্চ নির্গুণ ব্রহ্মবাদ পর্যন্ত প্রত্যেক মতের অর্থ এই যে প্রত্যেক মানবাত্মা নিজ জন্ম ও আবেষ্টনীর পরিপ্রেক্ষিতে অনন্তকে ধরিবার ও বুঝিবার জন্য ঐরূপ বিবিধ চেষ্টায় ব্যাপৃত আছে। প্রত্যেক অবস্থায় আত্মার প্রগতির এক একটি স্তর মাত্র। আমরা এই বিভিন্ন পুষ্পগুলি চয়ন করি এবং প্রেম সূত্রে বন্ধন করিয়া এক অপূর্ব উপাসনা স্তবকে পরিণত করি। আমি যদি ব্রহ্মই হই, তাহা হইলে আমার অন্তরাত্মাই সেই পরমাত্মার মন্দির, এবং আমার প্রত্যেক কর্মই তাহার উপাসনা হওয়া উচিত। আমাকে পুরস্কারের আশা বা শাস্তির ভয় না রাখিয়া ভালোবাসার জন্যই ভালোবাসিতে হইবে, কর্তব্যবোধেই কর্ম করিতে হইবে। এইভাবে আমার ধর্মের অর্থ বিস্তার, বিস্তার অর্থে অনুভূতি, অর্থাৎ সর্বোচ্চ ভাবের উপলব্ধি। বিড় বিড় করিয়া কতকগুলি শব্দ উচ্চারণ করা বা হাঁটু গাড়ার ভঙ্গিমা নয়। মানুষকে দেবত্ব লাভ করিতে হইবে, প্রতিদিন অধিক হইতে অধিকতর রূপে সেই দেবত্বের উপলব্ধি করিতে করিতে অনন্ত প্রগতির পথে চলিতে হইবে। স্বামী বিবেকানন্দ যখন এই বক্তৃতা প্রদান করছিলেন, সেই সময় বক্তাকে মুহুর্মুহু আনন্দধ্বনি সহকারে আন্তরিক অভিনন্দন জানানো হইতেছিল। বক্তৃতার শেষে
তিনি প্রায় 15 মিনিট কাল প্রশ্নোত্তর দানে কাটান। অতঃপর তিনি সাধারণভাবে অনেকেরই সহিত মেলামেশা করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা সমাপ্ত হইল।